Many people will tell you that if you really would like to be a fluent English speaker, you have to practice a lot. But you don't know how to practice correctly and how to learn correctly. So that's why you are in frustration. আপনি কি হতাশায় আছেন? So today I'm gonna show you how to practice and how to make sentences. So এখানে দেখতে পাচ্ছেন some collocation. Okay. some collocation. So এখানে দেখেন মেক আ মিস্টেক। এখন আপনি জানেন মেক আ মিস্টেক মানে ভুল করা। এখন এটা দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে, প্রচুর সেন্টেন্স মেক করতে হবে। তাহলে কি আপনার এট দ্য টাইম দ্য সেলস অফ ইউর ব্রেন উইল বি অ্যাক্টিভেটেড। মানে যখন প্র্যাকটিস করবেন প্রচুর, তখন আপনার ব্রেনের কি সেলস গুলো কি অ্যাক্টিভ হবে এবং ভালোভাবে কি প্র্যাকটিস করতে পারবেন এবং কনফিডেন্ট এনার্জি স্পিকার হতে পারবেন। এখন এখানে দেখেন মেক এ মিস্টেক মানে ভুল করা। আপনি জানেন, এটা সবাই জানে, সিম্পল একটা সেন্টেন্স, হ্যাঁ, ইম্পারেটিভ। সো এখন ডোন্ট ওয়ারি, মনে করেন যে আপনার বন্ধু ভুল করেছে, এখন তাকে একটু মোটিভেশন দিচ্ছেন, ডোন্ট ওয়ারি এভরিওয়ান মেক্স মিস্টেকস। ও আরেকটা জিনিস হলো এখানে কেন এস হয়েছে জানেন কি, এটা একটু আলোচনা করি। এই যে এভরিওয়ান, এরকম ওয়ান যুক্ত, এভরিবডি, নোবডি, নান, এরকম এগুলোকে বলা হয় ইনফিনিটিভ ইনডেফিনিট প্রোনাউন। হ্যাঁ, এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন এবং এগুলোর পরে আপনাকে অবশ্যই এস দিতে হবে, মানে সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয় এগুলো। এইভাবেগুলো আমাদের জানতে হবে। ওকে, সো এখন দেখেন ডোন্ট ওয়ারি এভরিওয়ান মেক্স মিস্টেক। চিন্তা করো না, সবাই ভুল করে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এভরিওয়ান মেক্স মিস্টেকস, মানে এটা সম্পর্কে চিন্তা করো না, সবাই ভুল করে। ওকে, তো এভাবে কিন্তু আপনি সেন্টেন্স মেক করবেন। এখন এখানে মেক মিস্টেক দেওয়া আছে। এখন আপনি বলতে চাচ্ছেন তুমি একটি ভুল করেছিলে, তাহলে কি বলবেন? জাস্ট এখানে মেক না, আপনি দিবেন যে ইউ মেড আ মিস্টেক, তুমি একটি ভুল করেছিল, ভুল করেছিলা। এখন মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন সে ভুল করেছিল, তাহলে কি হবে? শি মেড আ মিস্টেক। আর যদি ছেলে হয় তাহলে হি মেড আ মিস্টেক, তারা একটি ভুল করেছিল, দে মেড আ মিস্টেক। তোমার বাবা একটি ভুল করেছিল, ইউর ফাদার মেড আ মিস্টেক। সো এভাবে কিন্তু সেন্টেন্স মেক করতে হবে, এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে আমি আপনাকে একটা সেন্টেন্স দিয়ে একটা মানে একটা দিয়ে কি একটা ইমিডিয়েট সেন্টেন্স দিয়ে আরেকটু বড় করছি, হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। সো এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ভাবে, যেটা মাথায় আসে। এখন দেখেন টেক এ শাওয়ার মানে গোসল করা। এখন এখানে কি সেন্টেন্সটা দেওয়া আছে যে আই অলওয়েজ টেক এ শাওয়ার ইন দ্য মর্নিং, আমি সবসময় কি সকালে গোসল করি। এখন আপনি বললেন যে আই ডোন্ট অলওয়েজ টেক এ শাওয়ার ইন দ্য মর্নিং, আমি সবসময় গোসল করি না। বাট সে প্রতিদিন সকালে গোসল করে। হি অলওয়েজ টেক্স, হিজলে কিন্তু টেক্স দিতে হবে, এস দিতে হবে, এস বি এস। সো হি অলওয়েজ টেক্স আ শাওয়ার ইন দ্য মর্নিং, মানে সে সবসময় কি সকালে গোসল করে, বিকজ হি লাভস ইট ভেরি মাচ। ওকে, সো এভাবে কিন্তু আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। এখানে আপনি দেখলেন টেক এ শাওয়ার। ওকে, তারপরে দেখেন হ্যাভ আ গুড টাইম। হ্যাভ আ গুড টাইম মানে কি ভালো সময় কাটানো। এখানে কি আছে? উই হ্যাড আ গুড টাইম এট দ্য পার্টি। আমাদের পার্টিতে কি ভালো সময় কেটেছিল। এখন দেখেন এক্ষেত্রে হ্যাড কেন হলো, আর এক্ষেত্রে কিন্তু হ্যাভ কেন? এখন হ্যাভ প্রেজেন্টে আপনি হ্যাভ ব্যবহার করবেন, আর পাস্টে আপনি কি হ্যাড ব্যবহার করবেন। আর এটা কোন টেন্স জানেন? অনেকে বলে দেবে এটা হলো পাস্ট ইনডেফিনিট, সরি পাস্ট পারফেক্ট টেন্স বলে দেবে এটা, কিন্তু আসলে কি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আর এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বি থ্রি থাকবে তখন ওটা পারফেক্ট টেন্স হবে, আর যখন এই হ্যাভ এবং হ্যাড মেইন ভার্ব হিসেবে ইউজ হবে তখন এগুলা কি ইনডেফিনিট টেন্সে হবে। এখন যদি হ্যাভ হয় প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাড হলে পাস্ট ইনডেফিনিট। সো এই গ্রামাটিক্যাল ফ্যাক্টস গুলো আমি কেন আলোচনা করতেছি? আপনি যদি প্রকৃতপক্ষে এবং কনফিডেন্ট এর সাথে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলো জানতে হবে। এগুলো না জানলে আপনি তো বুঝতে পারবেন না কোনটা ভুল কোনটা সঠিক। ওকে, এখন এখানে দেওয়া আছে কি উই হ্যাড আ গুড টাইম এট দ্য পার্টি। এখন আপনি বলতে পারেন যে উই হ্যাড আ গুড টাইম এট ইউর হোম, তোর বাড়িতে আমাদের ভালো সময় কেটেছিল। মনে করেন যে কোনো একটা ফ্রেন্ডের বাড়িতে আপনি গিয়েছিলেন। এখন সকালে মেসেজ দিয়ে বলতেছেন, মনে করেন যে অনেক আনন্দ করেছেন, রাত্রে আড্ডা দিয়েছেন, এখন বলতেছেন যে উই হ্যাড আ ভেরি গুড টাইম। এখানে কি শুধু মানে গুড টাইম আছে, আপনি বললেন ভেরি গুড টাইম মানে অনেক ভালো সময় কেটেছিল এট ইউর হোম। এখন মনে করেন যে ভার্সিটি অফ হয়ে গেছে, মনে করেন এখন ভার্সিটি থেকে বাড়ি চলে গেছেন, অথবা আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি বাড়িতে চলে গেছেন, তখন বলতেছেন উই হ্যাড আ গুড টাইম এট দ্য ভার্সিটি, মানে ভার্সিটি থেকে আমাদের ভালো সময় কাটিয়েছিল, অথবা এট আওয়ার ভার্সিটি, আমাদের বাড়িতে ভার্সিটি থেকে ভালো সময় কাটিয়েছিল। সো এইভাবে কিন্তু আপনারা কি সেন্টেন্স মেক করবেন। সো এইভাবে যদি সেন্টেন্স মেক করেন তাহলে কিন্তু আপনারা একসময় ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন।